ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই দিন বিঙ্গ আপনার দিদার মোদের যন্ত্রণা থাকবে না আমার দয়া যে করিয়া দিও ও গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতে আলম নবী কুরআনে প্রমাণ ওই নবীকে ভুল বুঝিলে থাকিবে না ইমান বাবার ওই নবীকে ভুল বুঝিলে ইমান থাকবে না রহমতে আলম নবী কুরআন প্রমাণ ওই নবীকে ভুল বুঝিলে থাকিবে না ইমান ওই নবীকে সন্দেহ করিলে থাকবে না ইমান নবী আমার মদিনার বুলবুল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রসুল হাবিবে রসুল মুহাম্মদ রসুল হাবিবে রসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে সন্দেহ করিলে ও মুসলমান ঈমান থাকবে না ও মুসলমান ঈমান থাকবে না ও মুসলমান ঈমান থাকবে না রহমতে আলম নবী হাদিসে কোরআনে প্রমাণ রহমতে আলম নবী তাওরাতে প্রমাণ রহমতে আলম নবী ইনজিলে প্রমাণ রহমতে আলম নবী বাইবেলে প্রমাণ ওই নবীকে ভুল বুঝিলে থাকিবে না ঈমান ওরে নৌকা চলে না মাঝি ছাড়া ওরে জাহাজ চলে না সারিং ছাড়া ওরে বিমান চলে না পাইলট ছাড়া তাহলে নভমণ্ডল ভূমণ্ডল সপ্তম আসমান সপ্তম জমিন কিভাবে চলে আমার মালিক সারা লা ইলাহা লা ইলাহা দুনিয়ার বাড়ি ঘর লাগি যদি কারিগর দুনিয়ার বাসা বাড়ি লাগি যদি মিস্ত্রি তাহলে বলেন এত বড় পৃথিবীর কি কারিগর নাই বলেন বলেন আসমানের কি কারিগর নাই ওরে বলেন বলেন জমিনের কি কারিগর নাই ওরে বলেন বলেন নিজেকে জিগান বড় বড় পাহাড়ের কি কারিগর নাই ওরে বলেন বলেন নিজেকে জিগান সাগর সৈকত আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আরব সাগর ভারত সাগর বঙ্গোপসাগরের কি কারিগর নাই কারিগর নাই সে কারিগর আর কেউ নয় আমার আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার বুকে আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে গাধার জগতে এসেছিলে তুমি হে সাধু গো রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা যা। অরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নেয়া মানুষের মন করিলা যা। ভালোবাসা দেয়া কোরআন দেয়া হাদিস দিয়া তন্ত্র মন্ত্র দেয়া নয়। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये জমিন है से किसे दर मुल्क यू अंबाजुना। है से किसे दर मुल्क यू अंबाजुना। कौले लहने ने आवाज नाए मोहब्बत कलमा पढ़ ला इलाहा। ঐতিহ্যবাহী নীলফামারী জেলা থানা ডুমার
ডুমার থানার আওতাধীন উত্তর চান্দখানা এনায়েতুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2 দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারিখ 17 ও 18 সেপ্টেম্বর 2024 ইংরেজি মোতাবেক 13-14 রবিউল আউয়াল রোজ মঙ্গল ও বুধবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে এনেছেন পবিত্র মাস, পবিত্র দিন। বলেন তো এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। এটা কি আরবি মাসের শেষ মাস না প্রথম মাস? কি মাস? এই মাসটা হলো প্রিয়, পবিত্র। এই কেমন প্রিয় পবিত্র মাস? এই রবিউল আউয়াল মাসেই আমাদের বিশ্বনেতা সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী দুনিয়াতে এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী যে শেষ নবী, তাওরাতেও প্রমাণ আছে। এখন যে তাওরাত বের হইছে, এগুলো কাটছাট করছে, খ্রিস্টানরা কাটছাট করছে, ডিসকাস করছে, এদের মন গড়া ব্যাখ্যা ঢুকাইছে। খালি বছর বছর যায় আর মন গড়া ব্যাখ্যা ঢুকায়। আচ্ছা বলেন তো, 2024 সালে যদি আমি 1 পারা বাদ দিই 30 পারা থেকে, থাকে কয় পারা? এখন মন গড়া ব্যাখ্যা দিলাম, এটা কি বিকৃতি করা হলো কিনা? মন গড়া ব্যাখ্যা ঢোকালে কিছু থাকবে? থাকবে না। এই জন্য তাদের কিতাবগুলোর মধ্যে তাদের মন গড়া ব্যাখ্যা ঢুকাইছে। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে শপথ খাচ্ছি, আমাদের নবী যে শেষ নবী, নবী মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব হবে। তাওরাতে, ইনজিলে, বাইবেলে যত কিতাব এসেছে, যত নবী এসেছে, সকল নবীর সকল কিতাবে একই প্রমাণ, আমাদের বিশ্বনেতা সরকারে দু আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ নবী, শেষ নবী। আর কোন নবী আসবে? এটা যারা বলবে ঈমান থাকবে, আর যারা দাবি করবে কোনো কথা নাই, চাকু দিয়া, দাও দিয়া আর গলা কেটে কুত্তাকে খাওয়াইতে হবে। এই যে শাপলা চত্বরে 2005 সালে আমি গিয়েছিলাম, আমার প্রমাণ আছে। আমি বগুড়া জামিলের ছাত্র ছিলাম। 13 সালে 5 মে আমরা 5 বাস, আমি তখন পড়তাম মনে হয় কাফিয়া অথবা সরেজামি, আমরা গিয়েছিলাম এই শাপলা চত্বরে। এই স্বৈরাচার খুনি হাসিনা তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয় আমার চোখের সামনে। 1 জন না 2 জন না, আমি স্বচক্ষে দেখেছি 20 জনকে গুলি করে শহীদ করেছে। আমি নিজেও গুলি খাইছি। চলেন আমি ঠিকানা দিচ্ছি, আমার নাম্বার নেন, 01737313382। আমার বাড়ি পর্যন্ত যাবেন, এলাকায় সয়লাভ হয়ে গেছে। আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল, এখনো সে জীবিত আছে। আমি তাকে ঘৃণা করি। আমাকে তারা বলে আমি যে হেফাজত করি কওমিপন্থী, ইসলামপন্থী, তারা আমার সঙ্গে কথা বলে না। না বলুক, আমার বাড়ি পর্যন্ত যাবেন। আল্লাহর খোদার কসম, এই হাসিনা যেদিন থেকে সরকারে পদে, সরকার আসনে বসেছিল, সেদিন থেকে আমি আমার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখি নাই। যারা আমলিক করে আমি ওদেরকে ঘৃণা করি, কারণ যারা ভালো মানুষের বাচ্চা এরা আমলিক করতে পারে না। যাদের গায়ে পবিত্র রক্ত আছে তারা আমলিক করতে পারে না। যাদের ভিতরে ঈমানের পাওয়ার আছে তারা নৌকার দল করতে পারে না। কষ্ট দিলাম? আমি নওগাঁ জেলার মাজলিসুল মুফাসসির পরিষদের প্রচার সম্পাদক। এই আমাদের নওগাঁ জেলার 11টা থানার ওসির নাম্বার আমার এই ফোনে আছে। কি পাইছেন কিনা? ওই দিন শেষ, ওই দিন আর নাই। এখন সামনে ইসলাম রাজ কায়েমের দিন, আগামীতে আসবে ইসলামের কোরআনের বিধান কায়েমের দিন।
আগামীতে ইসলামের রাজ কায়েম করতে হবে, কোরআনের বিধান কায়েম করতে হবে, ইসলামের সঠিক কথা বলতে হবে, নবীর সঠিক কথা বলতে হবে। যারা নাস্তিক নবীকে নিয়ে কটূক্তি করবে ধরবো আর জবাই করব। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে ধরবো আর জবাই করব। কথা কি বুঝছেন? আলহামদুলিল্লাহ কম। এতদিন এই জবানকে খোলা ছিল, বাক শক্তি আমাদের ব্যান করে রাখছিল এই স্বৈরাচার, ঠিক কিনা? 15টা বছর কথা বলতে পারি নাই। আল্লামা সাইদি যেদিন মারা যায় সেই দিনও দোয়া করতে দেই নাই। কোরআন হাতে নিয়ে বলতেছি, কোরআন নিয়ে শপথ খাচ্ছি। আমি একটা স্ট্যান্ড মসজিদের ইমাম, নৌহাটা বাস স্ট্যান্ড মসজিদ, আমার 4 তলা এক হুবহু মডেল মসজিদ। আমি সেখানে আল্লামা সাইদি মারা গেছে, আমি বাইরে ধুকে ধুকে কান্না করতেছি। কি স্যার কয়, শুনছেন হুজুর কি হয়েছে? নওগাঁতে এক হুজুরকে ধরছে। কে? সাইদের জন্য দোয়া করছে। তাই আমার আগে ভয় ঢুকাইয়া দিচ্ছে। ও শাহিন ভাই, আমার ভেতরে আগে ভয় ঢুকাইয়া দিচ্ছে। যখন আমাকে কথা বলছে ভাই, আমি তো টেনশনে পড়ে গেলাম। কথা বাস্তব, ফোন দিলাম, কথা সঠিক, মিথ্যা কথা কিন্তু বলি নাই, সঠিক কথাই বলছে। শেষে ভাই দোয়া করতে পারি রে। সেই রাতে শুধু চূড়ায় আসেন পাঠ করছি, চোখের পানি ফেলে কি করছি? দোয়া করছি। আমাদের এই বাকশক্তি খুলে দিয়েছেন কে? কে খুলে দিয়েছেন? এই জন্য আবারও যারা এই বাংলার এই জমিনে, এই ইসলামের এই আসনে যারা সমাসীন হবে, যেসব রাষ্ট্রপ্রধানরা আসবে, তাদেরকে শিক্ষা করতে হবে অতীতের কথাগুলি, অতীতের কাহিনীগুলি, অতীতের ইতিহাসগুলি স্টাডি করে তাদেরকেও ইসলামী সমাজ, সোনালী দিনগুলি, সোনালী সমাজগুলি তাদেরকেও সাজাইতে হবে। जो जैसा करेगा वैसा पाएगा, जो जैसा करता है वैसा पाता है। যে যেমন কর্ম করবে তে তেমন ফল পাবে। অমাকারু আমাকার আল্লাহ, আল্লাহ খয়রুল মাকিরিন। যে যত বড় টাউটগিরি করুক, আল্লাহর চাইতে কেউ টাউট বেশি নাই। আল্লামা সাইদির কি বাণী ছিল, বাপরে বাপ! ও প্রধানমন্ত্রী, বাংলার 12 কোটি মানুষ খালি একটা ঝাঁকুনি দিবে, পড়বা মামার বাড়ির দিল্লি গিয়া। যা বলছে ওইটাই সঠিক রে ভাই, যা বলছে ওইটাই সঠিক। ও প্রধানমন্ত্রী, তোমারে যারা খাইব তোমার লোকই খাইব। কথা কি বোঝেন নাই? দেশ ছাইরে পালাইছে, দেশে আছে নেতা। আচ্ছা, আমি একটা সরকার প্রধান, দেখেন আমি কেমন ভালোবাসি আমার নেতা কর্মীদেরকে, রাইখে আমি কি বিদেশে যাব? এখন এই অবস্থাটা কি হচ্ছে এদের? ঘুম আছে, ঘুম আছে। এটা কি দল গো ভাই? এটা কি দল গো ভাই? এটা কি দল হইল যে নেত্রী নাই, নেতাকর্মী দেশে মার খাচ্ছে, পেটন খাচ্ছে, রিমান্ডে খাচ্ছে, মানে 6 লাখ? কি এটা কি দল? এটা জামাত ইসলাম, বিএনপি, এরা আগে ক্ষমতায় ছিল না? আপনি কি বলতে পারবেন যে বিএনপির প্রধান বা আরও যত দেশ আছে পৃথিবীতে, যত রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে? পালাইছে? তো নিশ্চয় সে ভুলের মধ্যে ছিল, নিশ্চয় সে অপরাধ করছে, ঠিক কিনা? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। যাক, আজকে কি দিন বলতে পারবেন? আজকে কি, এটা কি মাস? এই মাসে নবীজি এসেছেন দুনিয়া থেকে, এবং দুনিয়ার ভাই ঠান্ডা পানি দেন তো, বা চা নিয়ে আসেন তো, চা দেন, পানি দেন। আমাদের নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? আজকে তো আমি রোজা ছিলাম। আজকে আরবি কয় তারিখ ভাই? আজকে আরবি কয় তারিখ গেল? 13। আজকে কে কে রোজা ছিলেন? হাত তুলেন দেখি। রোজা ছিলেন? আহা, শুধু এই মাস না, প্রত্যেকটা আরবি মাস, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজাকে বলা হয় আয়ামে বীজের রোজা। সহি কোরআন হাদিসের আলোকে এই রোজাগুলি অতীতে যত নবী দুনিয়াতে এসেছিলেন, আমাদের নবীর পূর্বে সকল নবীদের উপর এই তিনটা রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার বলেন। এই রোজা রাখলে অনেক পুরস্কার আছে, কোন আল্লাহু আকবার। আর নিজেও ছিলাম আজকে রোজা। সে অনেক দূর রাস্তা, এখান থেকে নওগাঁ কয় কিলো ভাই? আনুমানিক 300 কিলো।
200 কিলো, 150 কিলো, 150 কিলো, যাইতে 150, আসতে 150, 300 কিলো রাস্তা বুঝিয়েন। এটা কিন্তু হ্যান্ডসাম কথা না, অনেক রাস্তা রানিং করা হয়েছে। যাকগে, আমাদের নবী নাম কি বলেন? কি নাম? পানি, ঠান্ডা পানি দাও। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ নবী কেন হলেন? প্রশ্ন রাখলাম, উত্তর দেন। আরও তো নবী ছিল না, ঈসা ছিল না, মুসা ছিল না, ইব্রাহিম ছিল না, দাউদ ছিল না, সুলাইমান আলাইহিস সালাম ছিল না। তো কাউকে সিলেক্টেড করলেন না, কাউকে নির্ধারণ করলেন না, বাজেটে রাখলেন না। আমার প্রভু, আমার মালিক, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন শেষ নবীর সার্টিফিকেট, শেষ নবীর যোগ্যতা কেন আল্লাহ দিলেন? বল, প্রশ্ন করলাম, উত্তর দেন। উত্তর বলে দেই, শোনেন। রুহের জগৎ, এটা কি পৃথিবীর জগৎ না? আমাদের রুহ কোথায় ছিল আগে? রুহের জগতে ছিল। আল্লাহ রুহের জগতে আমাদের রুহদেরকে টার্গেট করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলেন, বলো বলো তোমাদের প্রভুকে, তোমাদের প্রভুকে, তোমাদের প্রভুকে। সেদিন আমরা কেউ আগে বলি নাই কলুবালা, তুমি যে বাক্যটা আগে বলেছিলেন কলুবালা, আপনি আমাদের মালা, আপনি আমাদের মাওলা, কলুবালা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের রব। এই শব্দ যে আগে বলেছিল সে আর কেউ নয় গো, সে হলো নবী মুহাম্মদ। আল্লাহ তখনই সিদ্ধান্ত নিছে, উত্তর দিল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, আমি এই রূহকে পাঠাবো পৃথিবীর শেষ নবীর দিনের দায়িত্ব দিয়ে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের মাল যদি মুসলিমদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ লাগতো, আর মুসলিমরা যদি পরাজয় বরণ করে চলে যেত, এই যুদ্ধর মাল সামানাগুলি, টাকা পয়সাগুলি আগে কোনো নবীর জন্য খাওয়া জায়েজ ছিল না, শুধুমাত্র আমার নবীর জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছে। চিন্তা করছেন আমাদের নবীর সম্মান কতটুকু? আগে যত নবী এসেছিলেন, নবীরা যত বিপক্ষ যুদ্ধ করছে, কিন্তু ওই মাল সামানা হালাল ছিল না, হারাম ছিল খাওয়া, কিন্তু আমাদের নবীর জন্য হালাল করে দিয়েছেন, নবী খাও। কোন নবীর জন্য অতীতে পানি না থাকলে তায়াম্মম করে ওযু করো, এই বিধান ছিল না। পানি নাই, তায়াম্মম করো, এই বিধান ছিল না। ওযু করতেই হবে, পানি না হলে হবে না। কিন্তু আমাদের নবীর জন্যে, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ এই বিধান করে দিয়েছেন। শুধু তার জন্য নয়, পুরো পৃথিবী তার উম্মতের জন্য পানি না থাকলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ বলবেন না? এই বলেন তো, জোরে বলেন, জোরে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই তো মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। দাঁড়ান, তাহলে আমাদের নবীর মান শান কম না বেশি? কম না বেশি? বেশি। এরপরে কোনো নবীর জন্য এরকম বিধান ছিল না যে পুরো পৃথিবীর জমিনকে আমি নামাজের জন্য সুব্যবস্থা করে দিলাম। শুধুমাত্র নিজ নিজ নবীর নিজ নিজ রাজ্যে তারা নামাজ পড়বে, অন্য কোথাও নয়। কিন্তু আমাদের নবীর জন্য সারা পৃথিবীর মাটিকে আল্লাহ নামাজের জন্য, শাহিন ভাই শোনেন না, সহিহ হাদিস দ্বারা প্রমাণ, নামাজের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা
একটা সুখবর, আমার নবী সুন্নতকৃত অবস্থায় দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সুন্নত আগে দেই না পরে দেই? আমার নবী সুন্নত দিয়েছেন কেডা? মায়ের পেটের বাইরে না ভিতরে? কত ইজ্জত সম্মান দেখছেন? আহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই দিন বিঙ্গ আপনার দিদার, মোদের যন্ত্রণা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও ও গদিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন। ভাই আসেন। ভালো আছে? আসেন, 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 আসেন। তাহলে আমাদের নবীর মান শান কম না বেশি? কম না বেশি? তাহলে কি আমরা সৌভাগ্যবান? সৌভাগ্যবান না? আরে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে যে আল্লাহ অন্তত পক্ষে দোয়াটা কবুল করো আল্লাহ। বলে কি? ঈসা নবী বলে আল্লাহ আমাকে তোমার নবীর উম্মত বানাও। বলে কে? তোমার নবী যে হবে, অথচ নবী তো আসেই নাই, অথচ আগে ঈসা সংবাদ পাইছে জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম। ঈসা আগেই দেখছে, টের পাইছে, বাপরে বাপ এটা কোন নবী? জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম, রহমতে আলম নবী কুরআন প্রমাণ, জান্নাতের দরজায় লেখা নবীর নাম। বাবারে জান্নাতের গেটে গেটে জান্নাতের জানালায় জানালায় লেখা শেষ নবী মুহাম্মদ মুস্তাফার নাম। দোয়া করছে ঈসা আল্লাহর কাছে, আমি আর নবী হব না, আমারে বানাও। কি দোয়া হয়েছে? কবুল হয়েছে না? উনি আসেন কি না? আসেন কোথায়? কত নম্বর আসমানে? হ্যাঁ, এগুলো প্রশ্ন যদি না পারেন খালি খান আর ঘোরেন নাকি? শোনেন, মুসলমানের কাজ হলো কয়টা জানেন? কর্ম ধর্ম। কর্ম ধর্ম। যারা বিধর্মী এরা শুধু কর্ম করবে, ঘুমাবে আর বাচ্চা দিবে। কর্ম করবে, ঘুমাবে আর কি দিবে? তিনটা কাছাদের। আর আমাদের হলো চারটা। আমরা কর্ম করব, ঘুমাবো, বাচ্চা দিব, ধর্ম পালন করব। এই কথা কি বুঝছেন? যারা বিধর্মী এরা তিনটা কাজ করে, কর্ম করে, ঘুমায় আর বাচ্চা দেয়। পশুরাও তো ওটাই করে, কথা হয় না। পশুরা এটা করে না? ওরা ঘুমাবে, বাচ্চা দিবে, ঠিক কিনা? আর আমরা মুসলমান, আমরা কর্ম করব, ধর্ম পালন করব, বাচ্চা দিব, কর্ম সবই করব, ঠিক কিনা? তাহলে এগুলো প্রশ্নগুলো মাথায় রাখবেন। যাকগে, তাহলে আমাদের নবীর মান কত উঠতে দেখছেন? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী দরখাস্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য অ্যালার্ট থাকবেন, সাবধান থাকবেন। আমরা তো হিন্দুদেরকে আমরা কি ঘৃণা করি? ঘৃণা করি। এই যে স্টেজে বলতেছি, এই সরকার যেই দিন পদত্যাগ করে পরের দিন 2 দিন পরে আমি নিজে রাত 2টার দিকে 3টা মন্দিরে আমি একটানা 1 সপ্তাহ পাহারা দিয়েছি। আমি দিয়েছি, শুধু মাংনা পাহারা দেই নাই, বিস্কিট সুদ্ধা নিয়ে গেছি। বিস্কিটের টাকা 15 দিন পরে বিল পরিশোধ করছি। কয়েকদিন পর 3টা মন্দির আমি নিজে পাহারা দিছি। 3-10 30 জন হিন্দু ছেলেদেরকে আমি টাকা দিছি যে ভাই তোরা থাক। তাছাড়া চাল খাটাচ্ছে বাহির থেকে, চাল খাটাচ্ছে বাহির থেকে। সলাবলা কলে কৌশলে কিছু যদি হয়ে যায় তাহলে আবারও যুদ্ধ লাগতে পারে বাংলাদেশে। চাল খাটাচ্ছে বাহির থেকে, সলাবলা কলে কৌশলে বাইসান্স লাইসেন্স নাই শাহিন ভাই, আবার যদি কিছু হয় আবার যুদ্ধ হবে বাংলাদেশে। তাই খালি যুদ্ধ লাগতেই থাকবো আর কি মরতেই থাকবো, এটা হলো রে ভাই। শাপলা চত্বরে সারা মল্লুক, আমি নিজে গুলি খাইছি।
সে গুলি খাওয়ার পর 2 মাস ছিলাম জিয়া মেডিকেলে। আমার ওস্তাদ আছে আব্দুল আজাদ সাহেব, জামিল মাদ্রাসা, সে আমাকে অনেক অনুদান দিয়েছিল, ওখান তো টাকা পয়সা ছিল না। আমার বাম্মা বলে আমি মরে গেছি, আমি ওই মিডিয়ায় ভাষণ দিছিলাম, ভাষণ তো ভাইরাল হয়েছিল। কসম শেষ, কল্যাণ মুরাদ মাদ্রাসায় 2 দিন অজ্ঞান হয়েছিলাম। এরা 1 সপ্তাহ আমাকে ট্রিটমেন্ট করছে, ট্রাকে তুলে বাসায় পাইঠা দিছে আমারে। কথা কি বোঝেন নাই? তো ওই শাপলা চত্বরে মার খামো, এই জামাতের ভাইয়েরা মার খাবে, এই বিএনপির ভাইয়েরা মার খাবে, আবার এলাই খালি কর্ম সারা জীবন। এটা দেশের তো একটা আছে রে ভাই, শান্তি তো আছে। দেশের তো একটা শান্তি জিনিস তো আছে রে ভাই, শান্তিকে পাবেন না, কথা বোঝেন না। তবে আল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যেন এই দেশকে সুন্দরভাবে গঠন করার, গড়ার তৌফিক দান করে। আমরা যারা গরিব মানুষ, আমাদের সকল অভাব যেন আল্লাহ পাক, যারা রাষ্ট্রপ্রধান থাকবে, স্থায়ী হোক আর অস্থায়ী হোক, তাদের ওসিলা করে যেন আল্লাহ আমাদেরকে, আমাদের অভাব অনটন যেন আল্লাহ দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে আমাদের নবী কি শেষ নবী? আমার নবীর মায়ের জমান 12 বছর চাচা আবু তালেব যাবেন শাম দেশে। কোন দেশে বলেন? জবান খোলেন, এই বলো না কোন দেশে? আরো জোরে বলো, কোন দেশে? আরো জোরে, কোন দেশে? নবী মুহাম্মদ চাচার কাছে গিয়া বলে, চাচা গো, চাচা আমার মনটা চায় গো, আমি তোমার সাথে শাম দেশে যাব। চাচা বলে, ভাতিজা তোমার বয়স হলবো, তুমি যাইতে পারবা না, থাকো থাকো আমরা যাব। বলে, না গো চাচা না, আমাকে সঙ্গে নিয়ে চলেন গো, আমিও তোমার সঙ্গে শাম দেশে যাব। আবু তালেব তার কাফেলা নিয়ে নবী মুহাম্মদকে সাথে নিয়ে গো শাম দেশে রওনা দিলেন। যাইতে 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 সিরিয়া নামক একটা জায়গা আছে, একটা জায়গার সামনে একটা শহর আছে। ওই শহরের পাশে একটা খ্রিস্টান পাদ্রীদের আস্তানা আছে। ওই আস্তানার মধ্যে একজন পাদ্রী আছে, যার নাম হলো গো বুহাইরা রাহেব। কি নাম বলেন? বুহাইরা রাহেব। যখন এই কাফেলা এই আস্তানার কাছে যাচ্ছিলেন, তখন বুহাইরা রাহেব দৌড় দিয়া গো হাবাতে 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 কাফেলার কাছে চলে আসলেন। এসে আবু তালেবকে লক্ষ্য করে বললেন, আবু তালেব, এই দলের মধ্যে কোনো নবী আসেনি? আবু তালেব বললেন, তুমি কেমনে জানলা এই দলের মধ্যে নবী আছে? ও চান্দাখানা গ্রামের মা বোনেরা গো, চান্দাখানা গ্রামের যুবক ভাইয়েরা, চান্দাখানা গ্রামে আমার বাপ বয়সী মাতা মুরব্বীরা, দিলের কান লাগায় শোনেন গো, একটু মন প্রাণ নিয়ে শোনেন। এই ঘটনা কোনোদিন শোনেন নাই, আমি ঘটনা স্টাডি করেছি। আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের লেখক আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, উনি এই তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। বুহাইরা রাহেব আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব, এই দলের মধ্যে মোহাম্মদ নামে কোনো যুবক আসেনি, কোনো বালক আসেনি। বলে, তুমি নাম কেমনে জানলা? বলে, আবু তালেব রে, আমি এই নামটা আমি তো জানি না, আমি তাওরাতে দেখেছি, ইনজিলে আমি স্টাডি করেছি। আজকে দিনে অমুক সময় একটা কাফেলা প্রবেশ করবে, আর যখন কাফেলা আসবে গো, কাফেলা ঢোকার সঙ্গে সঙ্গে যত গাছপালা আছে সবগুলো সিজদায় লুটে পড়বে। আমি বুহাইরা দেখছি, এই কাফেলা যখন আসে আমি চোখে দেখছি গো, এই এলাকায় যত গাছপালা আছে সমস্ত গাছপালাগুলি কার যেন যেন সিজদায় লুটে পড়ছে, কাকে যেন সিজদা করছে। আমি তাওরাত কিতাব বের করে দেখলাম গো, এই দিনে আজকের দিনে একটা কাফেলা প্রবেশ করবে, এই কাফেলার মধ্যে মুহাম্মদ নাম থাকবে, যার মায়ের নাম হবে আমেনা, যার বাবার নাম আব্দুল্লাহ। এই বালকটা কোথায় আমাকে দেখে দাও। আবু তালেব বলে, ওই যে গাছের ছায়া বিশ্রাম নিচ্ছে, এতিম বালক আমার ভাতিজা, এতিম বালক আমার ভাতিজা মুহাম্মদ, ওই যে দেখা যায়। তখন বুহাইরা রাহেব হাবাইতে হাবাইতে নবীর দরবারে গেলেন, জ্ঞান নবীকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, হাতের তালুতে চুম্বন করলেন, আর বললেন, মুহাম্মদ
আমি যে তোমাকে দেখব, তোমার প্রতি ঈমান আনবো। আজ থেকে অনেক দিন আগে থেকে আমি অপেক্ষামান আছি। এই অপেক্ষামানরত অবস্থায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই রে মুহাম্মদ, ঠিক মতো খাইতে পারে নাই। আজকে তোমাকে পেলাম, আমি সৌভাগ্যবান। যাও যাও, আজকে আমি বুহাইরা তোমার উপর ঈমান আনিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি মিঠি 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 জ্বলছে। এ বলো না বাবা, বলো। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি মিঠি 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 জ্বলছে। নবী এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে। আকাশের তারকাগুলি, আকাশের তারকাগুলি ঝলমল ঝলমল করছে। রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, নবী এসেছে। আল্লাহু আকবার বলেন। কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? দেখেন কি কাণ্ড ঘটে গেল। নবী মুহাম্মদকে পাইছেন বুহাইরা, কি উপহার দিলেন, আর কি উপহারটা নবী মুহাম্মদ নিলেন। এরপরে এই বাহিনীর উপরে কি আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল, কি হয়ে গেল শুনবেন না? জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। ভাই পানি খাও ভাই, চা 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 চা, পানি এবং চা। আল্লাহ 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 আল্লাহ। যাজ্ঞে নাম হলো হাবিবে আজমি। কি নাম? হাবিবে আজমি। তার টাকা লেনদেন করার জন্য কর্মচারী 700 জন। কতজন? কতজন? তাহলে টাকা কতগুলা? একটা ব্যাংকের নয় স্টাফ থাকে 10-12 জন, আরও টাকা পয়সা হিসাব করার জন্য কর্মচারী কয়জন? একেবারে এলাকার নাম করা টাটকা সুদখোর, নাম হলো হাবিবে আজমি। কি নাম? হাবিবে আজমি। ত্যাগ বাসায় গেছে টাকার লাভ্যাংশ নেওয়ার জন্যে। তো যার টাকা দিছে পুরুষও, পুরুষ তো নাই, আছে ওর বউ মহিলা। হয় টাকা দাও, আমি টাকা পাবো, টাকা দাও। বলে আমার স্বামী তো নাই, টাকা কেমনে দিই? বলে যা আছে তাই দাও। বলে কি আর আছে, একটা ছাগলের কাল্লা আছে, রান্না করে খাবো, ওটাই দাও, ওটাই নিয়ে যাবো। ওটা দাও দাও, আবার যাও আসা ভাড়াও দাও। কনাস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। টাটকা সুদখোর হাবিবে, বাড়ি হলো বাগদাদে। তখন এই ছাগলের কাল্লা নিয়ে চলে গেছে বাসায়। স্ত্রীকে বলতেছে রান্না করো। কি করো? রান্না করো। স্ত্রী রান্না করছে, সব রেডি করছে, এখন স্বামীকে খাওয়াবে। প্লেটে ভাত দিছে। আগে প্লেটে ভাত দেয় না তরকারি দেয়? কে যেন প্লেট আগে তরকারি দেয়? কে বললো ওটা ভাই? কে যেন বললো যে প্লেট আগে তরকারি দেয়? আমি একজনকে বলতেছে, তুমি আজকে খিদে ভাত খাইছো, আমি কিন্তু বলতে পারবো। বলে যদি বলতে পারেন, আমি মনে করো না আপনাকে কিছু আসা আধ্যাত্মিক গেলেন। বললাম ঠিক, বলে ঠিক। তার বললাম তুমি তো আজকে হাত দিয়ে তুলে মুখে ভাত খাইছো। হাতে হাতে ভাত নিয়ে মুখে খেয়েছে না, ও মনে করছে কি তরকারি দিয়ে খাইছে। তো এখন প্লেটে আগে কী দিছে বলে? ভাত দিছে। ভাত দেওয়ার পরে তার স্ত্রী এখন এই ডাবু না কী বলেন আপনার তরকারি তুলে দেয়, হাতা ডাবু যাই বলে, এটা ও চামচ ঢুকাইছে পাতিলে, কাল্লার এক সাইড তুলবে, তুলে দেখতেছে হাই সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহ। গোস্ত তো নাই, ঝোল টোল কিচ্ছু নাই, সবগুলো রক্ত মাখা, রক্তে রঞ্জিত। চোখের পানি ফেলান, ইসলাম হয়ে যাবেন, আল্লাহর কসম হেদায়েত পেয়ে যাবেন। আমি কোনো কন্টাকি বক্তা নয়, আমি যে মসজিদে ইমামতি করি, কোনো চুক্তি করি ইমামতি করি না, যা দেয় তাই নেই। আজকে সেক্রেটারিকে বলছি গতকালকে,
যে আমার একটু টাকার দরকার, একটু প্রয়োজন, আমি অন্য কাকুর মাধ্যমে বলাইছি, টাকা দিতে লেট করছে, আমি চলে আসছি। দিল লাগা শুনে ইসলাম হয়ে যাবেন। আমি হাবিবে আজমির স্ত্রী এই পাতিলে ঢুকাইছে ডাবু রক্ত। এই কি হয়েছে? হয়েছে কি? চমকে উঠলে কেন? সাড়ে সর্বনাশ, একবারে সাড়ে সর্বনাশ। এ হয়েছে কি বলো? সবগুলো রক্ত। দেখি 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 দেখি, আই রে সর্বনাশ, সব রক্ত, তাজা রক্ত, তাজা রক্ত। এ রক্ত হলো কেমনে? বলে আমি কেমনে জানি? ভুল ভেঙে গেছে। কি হইল এটা? রাস্তা দিয়ে যায়, ছেলেবেলেরা বলে এ সার 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 সার, টাটকা সুৎকর হাবিবে আজমি আসতেছে, ওর চেহারা আমাদের চেহারা লাগলে বদ নজরে আমরাও এরকম হইতে পারি। এই আওয়াজও চলে গেছে পরের দিন হাবিবা আজমের কানে। আগের দিন ঘটছে এক ঘটনা, পরের দিন আরেক ঘটনা, তৃতীয় দিন যাচ্ছে 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 গিয়ে এক পুকুরের উপর দিকে দাঁড়াইছে, বিশাল বড় এক সাপ ফনা উঠাইছে, সবুল মারার জন্য আসতেছে। যখন পিছ দিকে টান দেয় সাপ অদৃশ্য হয়ে যায়। কিরে ব্যাপার, সাপ গেল কই? আরেকটা ভাই ফিট করছে, তিনটাই ফিট করছে। চতুর্থ দিনে তদানীন্তন সময়ের আল্লাহর ওলি নাম হাসান বসরি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ, যে জায়নামাজে সাগরের উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়তেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ তার খানকায় গেছে। বলে হুজুর গো, বলে কি হইছে বলো? বলে প্রথম দিন আমি এক জায়গায় গেলাম সুদের টাকা আনার জন্য, আনলাম ছাগলের কাল্লা, বউকে দিলাম, বউ রান্না করলো, হলো রক্ত। দ্বিতীয় দিন রাস্তায় যায়, বাচ্চারা আমাকে ঘৃণা করে, আর ওই ফিট খাইলাম। তৃতীয় দিন একটা সাপ পাইলাম রাস্তার মধ্যে, বিশাল বড় সাপ। যখন এলাকার লোকজন মারার জন্য আসে, সাপ যেন চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হুজুর হাসান বসরি গো, আমাকে বায়াত দেন, আমাকে ইসলাম করে নেন। আমি কান ধরে তওবা করিলাম, আর কোনদিন শুধু খাবো না। যারা জমি এগ্রিমেন্ট নেই, যারা জমি দাদার কাছ থেকে 2 লাখ টাকা নেয়, 2 লাখ টাকা জমিওয়ালাকে 2 লাখ টাকা দেয়, তার কাছ থেকে 1 বিঘা জমি নাই, তার বিনাময়ে আমি কোরআন হাতে নিয়ে বলবো রে, ওইটাও সুদ সুদ সুদ। কেউ যদি প্রমাণ করতে পারে রে এটা সুদ নয়, নওগাঁ যাবেন, নওয়াটা বাস স্ট্যান্ড মসজিদে, আমি নওগাঁ পশ্চিম জেলার মাজলিস নওবাসীর পরিষদের প্রচার সম্পাদক, আমার নাম্বারে ফোন করবেন, আমি তাকে 5 লাখ টাকা পুরস্কার দিব, 10 লাখ টাকা পুরস্কার দিব, 20 লক্ষ টাকা দিব। কেউ যদি প্রমাণ করতে পারে যে জমি এগ্রিমেন্ট কর নেওয়া হালাল। এতক্ষণ দেরি কেন করলাম জানেন? যেন কানে ঢোকে, এটা আমার টেকনিক। হাসান বসরির কাছ থেকে মায়াম নিলেন, পরের দিন পুরো এলাকায় মাইকিং করে দিলেন, আমি যার কাছ থেকে লাভ্যাংশ সুদের টাকা পাবো সব মাফ করে দিলাম, এবং আমার কাছে যে গচ্ছিত অর্থগুলো আছে এসো এসো সবাইকে দান করে দিব। চিন্তা করতেছেন সব? আমার লাভ্যাংশ টাকাগুলিও মাপ আর নিবে না, এবং যা গচ্ছিত টাকা সব মানুষকে কি করে দিবে? দান করে দিবে। সব দান করে দিছে। কয়েকদিন পরে এক লোক আসে বলতেছে আমি তো টাকা পাবো, টাকা দাও। তোর স্ত্রীর গায়ের যে চাদর ছিল ওইটাও দিয়ে দিছে, পরনে একটা জামা ছিল এটাও দিয়ে দিছে, দেখ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কয়েকদিনের খাবার নিয়ে পাশে জঙ্গল ছিল, জঙ্গলে একটা তাঁবু টাঙ্গাইছে, সেখানে বউকে নিয়ে চলে গেছে।
তওবা করছে। কি করছে? কেউ যদি খাঁটি দিলে করে তওবা, সে হয়ে যায়নি সে পাপ ছোট বাচ্চা। থাকে না তার কোনো গুনাহ, থাকে না তার কোনো পাপ, হয়ে যায় আল্লাহর কাছে প্রিয় বান্দা। কেউ যদি করে খাঁটি দিলে তওবা, সে হয়ে যায় আল্লাহর কাছে খাঁটি বান্দা। জঙ্গলে চলে গেছে, কয়েকদিনে খাবার বউকে দিয়ে বলে থাকো আমি একটু কামেলা দিয়ে আসি, আমার মালিকের কাছে কাজ করে আসি। বলে কি কাজ করবা? বলে যা করি তুমি থাকো। কয়েকদিন খাইছে, সব টাকা শেষ, যা নিয়ে গেছে আটা চাল সব শেষ। চতুর্থ দিন হাবিবা আজমি তার তাঁবুতে এসে দেখতেছে সোল ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছে। বউকে বলে কাঁদে কেন? বলে খাবার না, খাবে কি সোল? মরে আরে আমি তো মালিকের কাজ করলাম, মালিক না কিছুই দিচ্ছে না, বুঝি মালিক আমার কাজ দেখতেছে। আগে মালিক কি দেখতেছে? আসলে কাজ করার যোগ্য কি না, আসলে সে কি পবিত্র মুখে কাজ করতেছে না হারাম মুখে কাজ করতেছে, সে কি তওবারত অবস্থা তওবা কবুল তওবা করে কাজ করতেছে নাকি তওবা ছাড়াই কাজ করতেছে। তার শরীরটা যে পাক না পাক বোঝেন তো? টের পাইছেন মার কোন দিকে গেছে? টের পাইছেন তো মারটা গেছে কোন জায়গায়? দেখেন, একটু দাঁড়ান। বউ কয় এখনো কি তোমার মালিক কাজ শেষ করি নাই? দেখি আর 2 দিন কাজ করি। আরও 2 দিন কাজ করছে। কাজ বোঝেন তো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আল্লাহ তুমি মহাপবিত্র, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা আদায় করিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহু আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড়। ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাদাল কুওয়াতিল মাতিন, ইয়া দাল জালালিল ইকরাম, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তোমার কোনো মুখাপেক্ষী নাই, লাম ইয়ালিদ কাউকে জন্ম দেও নাও, ওয়ালাম ইউলাদ কারো থেকে নাও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ তোমার সমতুল্য কেউ নাই। আল্লাহ 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 হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা অনিমান নাসির, তুমি আমার উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ বলো। স্ত্রী কয় এখনো কি কাজ হই নাই? বলে না। 1 সপ্তাহ পরে 4 জন যুবক, একজন নিচে মাথায় আটা, একজন নিচে একটা স্বর্ণের থলে, একজন নিচে বিভিন্ন আইটেম নিয়ে বাড়ির দিয়ে চলে গেছে। বউ আইটেমগুলো নিয়ে বলতেছে মনে হয় যে মালিকের কাজ করছে মালিকের কর্মচারী বুঝে এগুলো পাঠাইয়া দিছে। এখনো কিন্তু স্ত্রীর টের পায় না কাজ করতেছে কার। স্ত্রী মনে করতেছে হাবিবা আজমির বুঝি দুনিয়ার কোন লোকের কাজ করতেছে। আমি দরজার কাছ থেকে ঘ্রাণ পায়, বিরাইয়ের ঘ্রাণ, সুস্বাদু গোস্তর ঘ্রাণ। বউকে বলে এগুলো পাইছো কই? বলে একজন দিয়া গেছে। তখন বলে মালিক রে কাজ করলাম 6 দিন, পুরস্কার দিলা 7ম দিন। আর আমরা তো হুবলেস হয়ে যাই, দোয়া করতেছি আল্লাহ কালকে আমার বেটির বিয়াটা তাড়াতাড়ি সুন্দর পার করে দাও, আল্লাহ আমার এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না। দোয়া যদি কবুল না হয় হুবলেস হয়ে যায় যে আসলে আমার ইমান কি দুর্বল নাকি? আরে ইমান তো দুর্বল নয়, আগে কাজ করছে 6 দিন, পুরস্কার পাইছে 7ম দিন। কথা বোঝে না। আপনি আজকে দোয়া করলেন আজকেই কবুল হবে, এটা কে বলছে? দোয়া মা ফাতেমা নবীর মাথায় আবু জেহেল ভুরি দেয়, মা ফাতেমা দোয়া করতেছে আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করো। এর দোয়া কবুল হয়েছে 12 বছর পরে বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? তাহলে আপনি হুবলেস হন কেন? যারে আমি দোয়া করতেছি আজকে শালা আমার এটা হলোই না রে, দোয়া কি কবুল হলো না হলো, আসলে আমার ইমান আছে না নাই? এগুলো শয়তান আপনাকে ধোকা দিয়া বুকা বানাইয়া আপনার ইমানটাকে ধ্বংস করবে। কথা কি বুঝতে পারছেন? এজন্য খবরদার, দোয়া যা করতেছেন কবুল হবে, একটাও মিস্টেক হবে না।
যারা খাঁটি মুসলমানের দোয়া একটা মিস্টেক হবে না, যেগুলো মিস্টেক হবে সেগুলো কবুল হবে। জান্নাতের মধ্যে বিশাল বড় বড় বালাখানা দেখবে জান্নাতি, বলবে এগুলো কার? আল্লাহ বলবে দোয়া করছিলা, দুনিয়া একটা ফ্ল্যাট চাইছিলা, একটা বিল্ডিং চাইছিলা, কিন্তু ওই সময় আজরাইল পাঠাইছিলাম, তোমারে আমি জান হনন করছি, ওই দোয়া কবুল হয়ে গেছিল, যাও জান্নাতে, ওই বাড়ি তোমারে দিয়ে দিলাম। কথাগুলো কি ঢুকতেছে মাথায়? ও দাদা, মাথা চোখা, বাবা, আল্লাহ আকবার। ওই যে মনে আছে না, আল্লাহ নবীর বয়স কয় বছর? 10 আর 2 কত? গেছে কোথায়? সিরিয়ার বুহাইরা রাহেবের কাছে, বুস্তান শহর। কোন শহর? ওখানে কিন্তু আটকে রাখছে, মনে আছে তো? কি রাখছি? আটকে রাখছি। এটাও আটকে রাখলাম। হাবিবে আজমি কি হলো তার সামনে? খাবার কে দিল? খাবার পাইলো কোথায়? কি হলো শুনবেন না? এই 2টা ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। এর আগে আমি একটা কথা বলি। আচ্ছা বলেন তো, এটা ঘর কার? আমাদের নাকি আল্লাহর? হিংসা থাকতে পারে আমাদের সাথে, আল্লাহর সাথে হিংসা থাকতে পারে আমাদের সাথে, আল্লাহর ঘরের সাথে। খবরদার, এই ঘরের প্রতি দৃষ্টিপাত করবেন, খেয়াল রাখবেন। যে যেটা করে করুক, করতে দেন, আপনার কাছে আপনি করে যান, ফল আপনি পাবেন। আমি মনে করেন সুদ খাই, সুদের টাকা যদি আমি বাসায় নিয়ে যাই, আমার গুনাহ হবে, আমার দোয়া কবুল হবে না, কিন্তু আমার বউ তো মাজলুম, আমার সন্তান তো মাজলুম, আমার বউ সন্তান আমারে বুঝাইবে। যদি আমি বুঝ না মানি, এর মানে এটা নয় যে আমিও ধ্বংস, আমার বউ বেটিও ধ্বংস। মাসালা দেখছেন? ফতুয়ার মাসালা একটু শোনেন। আমি হারাম টাকা খাইছি, আমি এর ভুক্তভোগী আমি হব, কিন্তু এর ভুক্তভোগী আমার বউ বেটি। তারা কই যাবে? তারা যাবে কোথায়? তাদের কাজ হলো স্বামীকে বুঝানো। এই জন্য স্বামী যদি পথভ্রষ্ট হয়ে যায়, স্ত্রীর কাজ হলো স্বামীকে বুঝানো। স্বামী যদি দিনের পথ থেকে দূরে সরে যায়, স্ত্রীর কাজ হলো নিজে যদি বুঝাইতে না পারে, লোক লাগাইয়া দিবে বুঝানোর জন্য। এটা টেকনিক, লোক লাগাইয়া দিবে বিভিন্নভাবে, যে একটু বুঝান ভাই। হেদায়েত দিবে কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আকবার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেবে কে? দিবে কে? কার হাতে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, পথভ্রষ্ট করার মালিক। ইজ্জত দিবে কে? বেয়াদবি করবে কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত জিল্লত দেওয়ার মালিক কে? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? কোরআনে যা আছে সব সঠিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন যিনি পাঠাইছে তার কথা মিথ্যা না সত্য? কোন মিথ্যা বলতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি ইলা। তার ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কা। তিনি এক না অদ্বিতীয়, তার কোনো শরীক আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনি কি আমাদের দেখেন না? আমাদের পাশে আছে না? ডানে বামে সব দিকে কেডা? ফাআইনা শাইন ফাআইনা মা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ সব দিকে কেডা? এত কাছে শাহরগের সেও ونحن أقرب إليه من حبل الوريد বান্দা এত নিকটে গো আল্লাহ এত বান্দার নিকটে শাহরগের চাইতেও আল্লাহ নিকটে বান্দা তুমি কি খাও আল্লাহ দেখে ও চান্দুখানার বাবা দিরা গো আপনি কি খান আল্লাহ দেখে আপনি কি করেন বাবা আল্লাহ দেখে আপনার মনের খবর আল্লাহ জানে কিয়ামতের ময়দানে চেয়ারম্যান সাহেব এক যুবক একটা নেকি বেগর জান্নাতে যাইতে পারতেছে না আল্লাহ কয় সহিহ বুখারীতে বর্ণিত আছে একটা নেকি আনবে তারপরে তোরে আমি জান্নাত দিব এই যুবক একটা নেকির জন্য বাবার কাছে যায় বাবারে বলে বাবা ও বাবা একটা নেকি দাও গো বাবা আল্লাহ আমারে জান্নাত দেয় না আমি জান্নাতে যাইতে পারতেছি না বাবা বলে আমি তো বিয়ে করি নাই রে তুই আবার কো থেকে আসলি আমি তোরে চিনি না আমি তোরে চিনি না তুই চলে যা এই সন্তান ও চান্দোখানা গ্রামের মা বোনের আগো তুমি কেন পর্দা করবা না মা কেন নামাজ পড়বা না কেন স্বামীর খেদমত করবা না তুমি কেন আল্লাহর কাজ করবা না মা এই যুবক বাবার কাছে বলেছে মায়ের কাছে যায় আমাকে বলে মা গো একটা নেকি দাও গো মা বলে কেন একটা নেকি বেগর আমি জান্নাতে যাইতে পারতেছি না আমার মা বলে সরে যাও সরে যাও সরে যাও তুমি কে আসছো এই কঠিন মুসিবতের দিনে আমি তো কাউরে চিনি না আমি কাউরে চিনি না রে আমার তো বিয়েই হই নাই তুমি কোথেকে আসলে চলে যাও এই সন্তান বাবার কাছে ব্যাট যদি হলো চেয়ারম্যান সাহেব মায়ের কাছে হইল একটা নেকি পাইল না আর একটা নেকি হইলে সে জান্নাত পেয়ে যাবে হাঁটতে 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 একটা কিছু দূরে যাওয়ার পর একজন যুবক তার শুধু একটাই নেকি চেয়ারম্যান সাহেব শুধু একটাই নেকি তার কাছে গিয়ে কান্দে আর বলে ভাই রে আমি জান্নাতে যাইতে পারতেছি না রে ভাই বলে কেন কি হয়েছে বলো বলে আমার একটা নেকি শর্ট পড়ছে বলে কাইদো না কাইদো না গো যাও আমার তো একটাই নেকি আমার তো একটাই নেকি আমি তো কোনোদিন জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না আমার ঠিকানা তো জান্নাত এটা তো অবধারিত 100% আমি একটা নেকি তোমাকে দিলাম যাও রে যদি মাওলা খুশি হইয়া তোমারে জান্নাত দেয় তুমি জান্নাতে চইলা যাও এই যুবক আমার চান্দখোনা গ্রামের বাবারা রে একটু দিনের কান লাগাইয়া শোনেন গো বাবা একটু দিনের কান লাগাইয়া শোনেন ওই একটা নেকি নিয়া মাওলার দরবারে যখন যায় মাওলা বলে নেকি পাইলা কোথায় রে যুবক বলে মাওলা রে বাবার কাছে গেলাম বাবা বলে বাবার নাকি বিয়েই হই নাই বাবা বলে বাবার নাকি
নাকি বিয়েই হই নাই, আমি নাকি বাবার সন্তান নয়। মায়ের কাছে গেলাম, মা বলে মায়ের নাকি বিয়েই হই নাই। মাল্লা রে, এই নাকি তোমার একটা বান্দা আমারে দিছে। বলে যেই বান্দাটা দিছে তুমি তারে আমার কাছে ধইরা আনো। এই কঠিন মুসিবতের দিনে ও কি ভেবে তোমাকে একটা নেকি দেয়। ওই নেকি লইয়া ও দুই যুবক আল্লাহর দরবারে যায়। আল্লাহ প্রশ্ন তো করে তুমি নেকি কেন দিলা রে একটা? বলে আল্লাহ আমি তো জানি আমার ঠিকানা জাহান্নাম, এই জন্য আমি একটা নেকি দিলাম রে মাওলা, যেন আমার ভাইটা জান্নাতে চলে যায়। তখন আল্লাহ বলে যাও 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 যাও, তুমি যে একটা নেকি দিলা, ওই নেকি দেওয়ার কারণে আমি আল্লাহ তোমারও জান্নাতে দিলাম, তাকেও জান্নাতে দিলাম। জোরে 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 বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দিলেন কে? জান্নাত দিলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর কাজকর্ম করবেন, এই যে নবীর মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। কে আসেন? আমি কিন্তু দুই জায়গায় দুইটা ঘটনা ব্রেক রাখছি। ওই যে বুস্তান শহরের ঘটনা, নবীরা বয়স আমার 12 বছর, কি হলো? আরেকটা ঘটনা হাবিব আজমির ঘটনা, ঠিক কিনা? এখন কে আসেন? এই যে নবীর ঘরকে ভালোবেসে মহব্বত করে ওয়াদা করেন তো হুজুর আমি যতদিন দুনিয়াতে থাকবো আমি ডাল এখানে কি জাগির না? সব ছাত্র জাগির? কে আছেন যে হুজুর আমি ডাল ভাত যা খাই, আমি একটা মাদ্রাসার ছাত্রকে বাসায় নিব, নিয়ে ডাল ভাত আমি যা খাবো তাকেও খাওয়াবো। এ ওসিলা করে যেন পরকালে ওই মাদ্রাসার হাফেজ আলেম যখন জান্নাতে যাবে আর আমাকে সামনে পাইলে যেন আমাকে জান্নাতে নিয়ে যায়। কে আছেন একজন বলেন তো, আমি একজনকে ভাত খাওয়াবো? বলেন, কেউ আছেন? কেউ আছেন না? কি জাগের কি নিছেন? কে কে নিছেন হাত তোলেন তো। ও এক কে কে ভাত খাওয়ান হাত তোলেন? কে কে ভাত খাওয়ান হাত তোলেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 মোটামুটি ভাত খাওয়াচ্ছেন তো নাকি? যদি কখনো সমস্যা হয় নেবেন তো ইনশাল্লাহ? নেবেন তো ইনশাল্লাহ? হাবিবে আজমি বাসায় গিয়ে দেখে স্ত্রী রান্না করছে, রান্না দিল কেডা? কে যে দিয়ে গেছে জানি না, আসলে দিছে কে? আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা দিয়েছেন। এই জন্য যারা কোরআনকে সাহায্য করবে, যারা আলেমদেরকে সাহায্য করবে, যারা কোরআনওয়ালাদের সাহায্য করবে, যারা আলেম ওলামাদেরকে সাহায্য করবে, তাদের সাহায্য করবে কে? কে সাহায্য করবে? আপনি সাহায্য করবেন। হায়াতের শুরু আছে, শেষ আছে না? কোনো গ্যারান্টি আছে? একদিন মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? হবে কিনা বলেন? অবশ্যই হবে ভাইজান। এই জন্য আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে? কিছু ভালো কাজ করার জন্যে। ইসলামের কিছু কাজ করে পরকালে যান, আপনি অনেক সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এই জগৎ শেষ নয়, আরেকটা জগৎ আছে যেটাকে বলা হয় বরজখের জগৎ। ওই জগতে আপনি যদি ভালো কাজ করে যান তাহলে আল্লাহ মরার পরে আপনার এই গলা মাথার সঙ্গে জান্নাতের সঙ্গে একটা আল্লাহ অনলাইন করে দেবে। জান্নাতের বাতাস আসতেই থাকবে আর আপনি এমন একটা ঘুম দিবেন, এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। এক ঘুমে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আপনি উঠে দেখবেন ব্যাপার কিরে, এত সব একবার বানচাল হয়ে গেছে পুরো পৃথিবী। আল্লাহ বলে বান্দা উঠো। বা আল্লাহ আমি তো একটু আগে ঘুমাইলাম, আমরা ডাকলেন কেন? আমি তো একটু আগে ঘুমাইছিলাম। বলে না, আজ তুমি একটু আগে ঘুমাও নাই, তুমি হাজার হাজার বছর আগে ঘুমাইছিলা। আমি আল্লাহ জান্নাতের বাতাস দিয়া তোমারে এক ঘুম পার করে দিছি। কথা কি বুঝতে পেরেছেন? ওই আল্লাহ আসে না নাই? আসে না নাই? আসে না? আসে না নাই বলেন? হ্যাঁ, এই আসমান কে বানাইছে?
আকাশে থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা কার আদেশে দেয় বৃষ্টিপাত। পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? আল্লাহ করবেন। আমি হাত এরকম করবো, আল্লাহ আকবার। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? দুধগুলি সব পাতা ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলি সবুজ বটে পাতার মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, কাক কেন হয় কালো, বক কেন সাদা? এসবই হলো আল্লাহ পাকের কুদরতি খেলা। আচ্ছা মানুষ বলো দেখি দুই জিনিসের সাথে হাতের নাকা আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরো নাঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন আবার প্রমাণ হলো ঠিক, মালিক আছে একজন আবার প্রমাণ হলো ঠিক। মালিক আছে তো নাকি? আছে না? দেখা হবে জান্নাতে, দেখা হবে হাসরের ময়দানে। 50,000 বছর যখন আল্লাহ হিসাব নেবে, জাররা জাররা হিসাব, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি দুনিয়াতে যে ভালো কাজ করবেন সব জমা থাকবে, যা মন্দ করবেন সবই থাকবে। সরিষা দানার মতো কোনো সওয়াব বাতিল হবে না, সরিষা দানার মতো কোনো গুনাহ মিস্টেক হবে না, একটা বাদ যাবে না। যা ভালো করবেন সব জমা থাকবে, খারাপ যা করবেন সবই উঠবে, একটা মিস্টেক হবে না। এই জন্য বলেন লা ইলাহা, সবাই বলেন লা, টানেন 3 আলিফ। কেউ যদি লা 3 আলিফ না টানে তাহলে অর্থ আসবে আল্লাহ ছাড়া আরও ইলাহা আছে, আর টানলে অর্থ আসবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বলেন লা ইলাহা, আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জবান না খুললে প্যারালাইসিস হতে পারে। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, কোনো বিধানদাতা কেউ নাই। নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পাকের শেষ নবী, শেষ রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আমানতু, মুখ খোলেন, ব্যারাম হতে পারে, আমার পরে 200 না, রাতে ঘুমাইলে ব্যারাম হইতে পারে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান আনিলাম আল্লাহর উপর, ঈমান আনিলাম সকল নবীদের উপর, সকল আমাদের নবী সহ ঈসার উপর, মুসার উপর, যত আছে সবার উপর। কিন্তু খ্রিস্টানরা কত বড় বেয়াদব, ইহুদিরা কত বড় বেয়াদব। আমরা আমাদের নবীর উপর ঈমান আনছি, কিন্তু এরা আমাদের নবীর উপর ঈমান আনে না। দেখছেন কত বড় বেয়াদব। আমরা ঈমান আনছি আমাদের নবীর উপরে, ঈসার উপর আনছি না, মুসার উপর আনছি না, কিন্তু এরা আমাদের নবীর ওই ঈমান, যদি ঈমান আনতো তাহলে কি আর যুদ্ধ চালায় ফিলিস্তিনে, গাজাতে চালাইতে পারে? মুসলমান তো মার খাবে, মার কত মারবি, মার। উস্তাদের মার শেষ রাতে, এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, ঠিক কিনা? বিধর্মীরা মাথায় রাখবেন, বিধর্মীরা মৃত্যুকে ভয় পায়। বিধর্মী খ্রিস্টান ইহুদিরা মৃত্যুকে ভয় পায়, মুসলমানরা ভয় পায় না। এরা জান্নাতের আশায়
দৌড় দিয়ে জীবনটা বিসর্জন দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সজাগ থাকবেন, অ্যালার্ট থাকবেন। আমার এই বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করার চেষ্টা করবে, সে যে ধর্মেরই হোক না কেন, আমার বাবা হোক, আমার মা হোক, আমার চাচা হোক, আর মুসলিম সম্প্রদায় হোক, আর হিন্দু হোক, আর খ্রিস্টান হোক, কোনো কথা নয়, চাকু বের করে যেই জবান দিয়ে কটূক্তি করবে, ওর জিহ্বা বের করে কেটে টুকরো টুকরো করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লামা সাইদে একটা কথা ডায়লগ মারতো না, সিংহের চাইতে নাকি 1000 বছর বাঁচার চাইতে শিয়ালের মতো, 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 সেকেন্ড বাঁচা ভালো, ঠিক কি না? এই জীবনটা যতদিন আছে হক কথা বলে যাব, যা হয় হবে কপালে, যা আছে আছে। কোরআনের কথা যেটা সঠিক সেটাই বলবো। আমার বাবা লাগে লাগুক, আমার মা লাগে লাগুক, আমার কুষ্ঠিক লাগে লাগুক। কথা বলেন ঠিক কিনা? জেল দেখ, ফাঁসি দেখ, যা দায় দিবে, যা হবে ওপেন ডাইরেক্ট অ্যাকশন হবে। ইসলামের রাজ দেশে কায়েম করতেই হবে, কোরআনের রাজ কায়েম করতেই হবে, নবীর সুন্নাত কায়েম করতেই হবে। কষ্ট দিলাম? কোথায় ছাড়লাম, ব্রেক মারলাম, কোথায় ভুলে গেছি? বলেন দেখি কেউ কার? ও ওমালা, হ্যাঁ, ইমান আনলাম কার উপর? বলেন কার উপর? ইমান, বলেন ইমান আনিলাম। আমার দাদারা মানে এটি কিছু বলবে না, খালি দাদি যদি ভাত আনতে দেরি করে, এই ভাত হলো না কেন রে, গরু নিয়ে আসছে, কি যা দাদার গরম, মুখ খোলো না কে? বলেন ইমান আনিলাম সকল নবীর উপর, ইমান আনিলাম ফেরেশতাদের উপর, ওয়াল কদরি খৈরিহি, ইমান আনিলাম ভালো মন্দ তকদিরের উপর। সব কিছু মালিককে। আপনি টেনশন করেন কেন? গরিব, টেনশন করিয়েন না, বড় লোকের 500 বছরে গরিব জান্নাতে যাবে। আপনি টেনশন করেন কেন? চাকরি নাই, দুটা ডাল ভাত তো পাচ্ছেন নাকি? যারা টাকাওয়ালা ওরা যদি গোস্ত খায় পেট ভরায়, আমরা তো আলু সানা খায় পেট ভরবে নাকি? যারা টাকাওয়ালা ওরা তো ঘুমের ট্যাবলেট খায় ঘুমায়, আমাদের তো ট্যাবলেট ছাড়া ঘুমতে হচ্ছে নাকি? যারা টাকাওয়ালা এরা ফ্যানের বাতাসে ঘুম পাড়ে, আমাদের হাত পাকাতে ঘুম হবে। তাহলে চিন্তা কিসে? এই জমিন তো আর কেউ নিতে পারতেছে না। জমিন কার? এই জমিনে সবাই থাকবে, ঠিক কিনা? এই জমিন যার, এই আসমান যার, ইসলামের কথা হবে তার। তুমি আল্লাহকে মানবা না, নবীর তরিকার মতো চলবা না, তুমি অন্য বরফের দেশে চলে যাও। এ আল্লাহর বৈধ দেশে, বৈধ জমিনে থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি না মানো, গোড়ামি করো, ওযু ছাড়া তোমার জানাজা পড়া হবে, মুসলমানদের গোরস্থানে তোমাকে দাফন করবো না, মুসলমানের হুজুর দ্বারা তোমার বিয়া পড়াবো না, তুমি হিন্দু ঠাকুর নিয়ে বিয়া পড়াও। কথা কি বুঝতে পেরেছেন? আমার পরিচয় কি পাইছেন? আমি বাংলাদেশ মাজলিস মুফাসসির পরিষদের নওগাঁ জেলার প্রচার সম্পাদক। আমার নওগাঁর 11টা থানার ওসির নাম্বার আছে। কোনো সমস্যা নাই, দেশ এখন আমাদের, ঠিক কিনা? এই দেশে আমরাই থাকবো, এই দেশে এখন আমাদের কথা হবে। তাহলে ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমান আনিলাম মৃত্যুর পরে আবার জীবিত হওয়ার, মৃত্যুর পরে আবার জীবিত হওয়ার। তো মরে গেলে কি সব শেষ? কথা বলে না, মরে গেলে সব শেষ। আবার কি আল্লাহ জিন্দা করবেন কি না? ইনশাআল্লাহ। তাহলে দোয়া করে দেই নাকি? না ভাই, আমি আজকে রোজা ছিলাম, কালকে রোজা থাকবো। আমি বলিনি আয়ামে বীজের রোজা 3টা, আজকে 13, 14, 15। কালকে মাহফিল নাই, পরের দিন মাহফিল যাইতে হবে আমার ময়মনসিংহ। 16 তারিখে মাহফিল ঢাকা সাভার, 18 নাই, 19 নাই, 20 নাই, 21 তারিখে মাহফিল টাঙ্গাইল, 23 নাই, 24, 25 নাই, 27, 28 সিরাজগঞ্জ। আমি তো বসে থাকি না ভাই, বুঝছেন? এই জন্য দোয়া করে দিই। এখন দেখি রুমাল নাই, রুমাল নাই, যার পকেটে যা আছে, আমি আলেম মানুষ, দোয়া করে দিব, কেউ মাহরুম করবেন না। এ বাবা রুমালটা নিয়ে যাও তো বাবা।